হ্যালো, আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখনো আমাদের ড্রাইভার এসে পৌঁছয়নি। ফাইনালি আমাদের গাড়ি এসে পৌঁছেছে। এখন বাজে হচ্ছে 8:30। 7টা থেকে 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে শিটং আমাদের। টু, কারণ শিটং টু নাকি খুব সুন্দর একটা গ্রাম। ওখানে কমলালেবুর বাগান রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো আমি ভাবছি আগে আমরা শিটং টু যাব, ওখানে আমরা স্টে করব, ওখানে আমরা দেখবো অনেক ভালো সুন্দর সুন্দর ভিউ। তোমাদেরকেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। Hello guys, listen to me. You are my love, ami, ami, ami. এই যে পীযুষ দা, বনু বনু ফোন লাগিয়ে দিয়েছে। কাকে ফোন করেছিস? নেহাকে ফোন করছে। তোমার কিছু বক্তব্য আছে? তা কেমন লাগছে শিলিগুড়ি এসে বলো? বাসে তো হেভি কষ্ট, বাসটা ভালো ছিল। তা এখন কি ড্রাইভারকে ফোন করা হলো? ড্রাইভার আসছে। আমাদের গাড়ি আসছে, গাড়ির জন্য আমরা ওয়েট করছি। ফাইনালি আমাদের গাড়ি এসে পৌঁছেছে। এখন বাজে হচ্ছে 8:30। 7টা থেকে 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আমাদের গাড়ি এসে পৌঁছেছে। গাড়িটা হচ্ছে ইনোভা গাড়ি। 3জন আমরা মানুষ, দেখো গাড়িটা কত বড় ইনোভা গাড়ি বুক করেছি। পীযুষ দা উঠে পড়ছে গাড়িতে, আমিও চটপট উঠে পড়ি। অনেকটাই লেট হয়ে গেছে ড্রাইভার দাদার জন্য। চলো। हम लोग को डाइवर्ट कर दिया रास्ता, फिर वहाँ से सीधा दिया होता तो हम लोग 40 मिनट आगे पहुँच जाते। क्या करेगा, रास्ता डाइवर्ट कर दिया, दूसरा रास्ता से आना पड़ गया हम लोग को। ओके ओके। नहीं तो जब आप लोग को फोन किया था उस टाइम निकल गया था ना। ড্রাইভার দাদাকে বললাম একটু টাটা করে দাও, ড্রাইভার দাদা হেসে একটু টাটা করে দিল দেখতে পেলে। আর ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম এত লেট হলে কোনো, ড্রাইভার দাদাও তোমার বললো, তোমরা শুনতে পেলে। আমরা শিলিগুড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের খিদেও প্রচণ্ড পেয়েছে, যাই কখন যে পাহাড়টাকে দেখবো, মানে সহ্য হচ্ছে না আর। তখনই তোমাদের বললাম যে টিফিনটা করব, কিন্তু টিফিনটা করা হয়নি, দাঁড়িয়েছিলাম। তো আমাদের ড্রাইভার দাদা বলল যে সামনে রোহিণী বলে একটা হোটেল আছে, সেখানে কিছু টিফিন করবো। টিফিন করে তারপর আমরা আবার শিটং এর দিকে রওনা দেবো। কিছু সাইট সিন ঘুরতে ঘুরতে যাবো। পীযুষ দাও বসে আছে, বোনও বসে আছে। দুটো লোক এসেছিল আমাদের ব্যাগ ফ্যাগ নিয়ে টানাটানি করতে করতে নিয়ে এলো। আমরা বললাম যে দরকার নেই নিতে, না নিয়ে মানে তাড়াতাড়ি নিয়ে এলো। নিয়ে এসে ব্যাগ ফ্যাগ উঠিয়ে দিলে, এবার বলছে যে সিন্ডিকেট, পয়সা দিতে হবে, 200 দাও, 200। 200 লাগবে, 200। লাস্টে দাদা আমাদের ড্রাইভার দাদা বাধ্য হয়ে, মানে ঝামেলা যাতে না হয় সেখানে দাদা নিজে 100 টাকা দিয়ে দিল। এই নিয়ে কোনো বক্তব্য আছে? সব বক্তব্য ওখানে গিয়ে বলছি। শেষমেশ আমরা কথা বলতে বলতে পাহাড়ের দেখা পেয়েই গেলাম। এবার মনে হচ্ছে টপে উঠে আমরা কখন পাহাড়ের ফিলটা নেব। ইয়া, বলো তোর কেমন লাগছে? ভালো পাহাড়ে এসেছিস এর আগে কোনো? না, পাহাড়ে এটা সেকেন্ড টাইম। এবার মানে অ্যাকচুয়ালি পাহাড়ে এসছে সেকেন্ড টাইম, কিন্তু ঘুরতে কখনো আসেনি। না, ঘুরেছি কিন্তু দার্জিলিং এ ফার্স্ট। ও আচ্ছা, দার্জিলিংয়ে ফার্স্ট। আমিও পাহাড়ে এসেছি, কালিম্পং, ডেলো, সিকিম গেছি, কিন্তু কাজের সূত্রে। সেখানে 1 মাসের মতো ছিলাম, বাট ঘুরতে যায়নি। কাজের মধ্যে থাকলে ঘুরতেও, মানে ঘোরাটা সম্ভব হয় না। ঘুরতে এসেছি, ঘুরি। আমরা শেষমেশ একটা টোলগেটে এসে দাঁড়িয়েছি। এই টোলগেটটার নাম হচ্ছে রোহিণী টোলগেট। যারা শিলিগুড়ি থেকে ডিরেক্ট কার্শিয়াং বা শিটংয়ের উদ্দেশ্যে যাবে তাদের এই টোলগেটটায় টোল দিতে হবে। এখানে পার গাড়ি পিছু 30 টাকা করে নেওয়া হয়। আমাদের ড্রাইভার দাদা 50 টাকা হাতে ধরিয়ে দিল, আর আমাদেরকেও কুপনটা কেটে 20 টাকা হাতে ধরিয়ে দিল। এবার আমরা পাহাড়ে উঠব। এই যে এই শুরু হচ্ছে রোহিণী।
এবার আমাদের খেতে হবে। ড্রাইভার দাদাকে বললাম, ড্রাইভার দাদা তাড়াতাড়ি চলো হোটেলে, কিছু খেতে তো হবে। শেষমেশ আমরা একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, আমরা ব্রেকফাস্ট করব বলে। তো হোটেলের নাম দেখলাম রোহিণী হোটেল নয়, তখন আমি ভুল বলেছিলাম, মানে রোহিণীর মধ্যেই এই হোটেলটা। তো সরি তার জন্য। এই যে আমরা ওই হোটেলটায় খাবো, তো পীযুষদাকে জিজ্ঞাসা করেছে, দাদাকে জিজ্ঞাসা করেছে, ওই দাদা যে দাদা ওই যে কানে ফোন নিয়ে আছে, ওই দাদা জিজ্ঞাসা করেছে আপ क्या खाओगी। तो पीयूषदा बोला क्या बोला पीयूषदा? रोटी और सब्जी और क्यों? और अंडा का ऑमलेट, अंडा का ऑमलेट, प्लेन ऑमलेट। मैंने सोचा था दूसरा कोई जिसका ऑमलेट होता है, तो इसलिए बोला अंडा का ऑमलेट। बोलो पहले कॉफी पियेंगे। हिंदी मुझे आता है। इसको तो आता है, पीयूषदा को हिंदी बहुत अच्छा से आता है। जब पीयूषदा शिलोंग में रहती थी, तब पीयूषदा हिंदी सब आता था। बाद अभी बॉम्बे से काम करता हूँ। बॉम्बे से काम करता हूँ, सब अपलोड हो गया। जब शिलोंग में पीयूषदा रहती थी उधर, तब हिंदी आता था, लेकिन कलकत्ता के जाने के बाद तो सब भूल गया। আমরা বসে বসে একটু মজা করছিলাম, সেটা তোমরা দেখলে। তার মধ্যে হঠাৎ করে দেখলাম, চোখ গেল টেবিলের উপর মোমো সাজিয়ে রেখে দিয়েছে দুটো থালায়। তারপর ওইদিকে দেখলাম শাক, কী শাক মনে হলো পালং শাক দেখে, কিন্তু না ওটা পালং শাক নয়। তারপর কিচেনের মধ্যে গেলাম, কিচেনের মধ্যে গিয়ে দেখলাম দিদি মোমো বানাচ্ছে। দিদিকে বললাম দিদি মোমো বানাচ্ছ দেখি, দিদিও দেখতে দিল। ইতিমধ্যে দেখি পীযুষদা আর বনু ফটো শুরু করে দিয়েছে। হ্যাঁ কি বললাম আমি? ফটো সেশন। পীযুষদাকে বললাম ঠিক আছে তোমরা করে নাও, আমি ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রুটি দিয়েছে, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা সবজি দিয়েছে, আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি দিয়েছে, আর ঘুগনি দিয়েছে, সঙ্গে ডিমের অমলেট আছে। জমিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই, অনেকক্ষণ ধরে খিদে করছিলাম। তা এখন শেষমেশ খাচ্ছি, ঝটপট করে সবাই খাচ্ছে। পীযুষদাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, পীযুষদাও বললো ভালো খেতে ভালো হয়েছে। একটু হাত ফাত নাড়িয়ে দিল কী সব। বনুকেও জিজ্ঞাসা করলাম, বনু খাচ্ছে, বনু বলছে ভালো হয়েছে। তো ঝপঝপ করে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা আবার গাড়িতে উঠে আমরা কিছু সাইট সিন দেখতে আমরা যাব আমাদের গন্তব্যস্থানে। তো যেতে তোমাদের আমরা যে সমস্ত সাইট সিনগুলো দেখবো, তোমাদেরকেও সেই সাইট সিনগুলো দেখাবো, আর যেতে বলবো। আর আমার এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো যেতে আমরাও দেখি, তোমরাও দেখো। টাটা।
আমরা এখন চলে এসেছি কার্শিয়ান হনুমান টেম্পল। তোমরা শুধু একটা ভিউ দেখো, মানে এখন একটা ভিউ দেখাবো তোমাদের, শুধু একটা ভিউ দেখো। তো আমরা কার্শিয়ান হনুমান টেম্পল থেকে অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আমরা এখন যাব দহিল স্কুলে যাব আমরা। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম ড্রাইভার দাদা কতক্ষণ লাগবে, ড্রাইভার দাদা বললো বেশি সময় লাগবে না। তো আমাদের সঙ্গে তোমরা এতক্ষণ যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে। অলরেডি আমরা দহিল স্কুলের সামনে পৌঁছে গেছি। স্কুলের গেট বন্ধ থাকার কারণে জিজ্ঞাসা করলাম ওখানকার সিকিউরিটিকে যে ম্যাম আমরা কি ঢুকতে পারবো? তো বলল যে না, এখন স্কুল ছুটি আছে, এখন ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তা কি কারণ অত ডিটেলসে আমি জিজ্ঞাসা করিনি, কেন ছুটি আছে বা ছুটি আছে। আমি পেছনের গেটটা দিয়ে ভাবলাম যে একবার ঢুকবো, ওই জন্য এই দিকটা এলাম। তো এসে দেখি এই রাস্তাটা পুরো টোটালটাই বন্ধ আছে, গেটটাও বন্ধ করে দিয়েছে, জঙ্গল হয়ে গেছে, না কোনোভাবেই ঢোকা যাবে না। কি আর করব, বাইরেটা ঘুরেই চলে যেতে হচ্ছে। কিন্তু আমি ভাবছি যে এত সুন্দর স্কুল হতে পারে, মানে এটা আমার ভাবার বাইরে ছিল। দহিল স্কুল থেকে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে চিমনি। যাই চিমনি, আমি যেটা ভাবছি সেটা কি সেই চিমনি না অন্য চিমনি, সেটা দেখা যাক।
ও বাড়া ও টিভিটা খুলে দাও। দারুণ জায়গাটা। আমরা চলে এসেছি চিমনি, ওই ইট ভাটার চিমনি। बंद है ना? ये देखो ওখান থেকে আর কিছু ভিউ তো দেখতে পাবো। चिमनी हेरिटेज गार्डन, देखो चिमनी हेरिटेज गार्डन, देखो এই যে টিকিট কাউন্টার, এই যে ভেতরে যাবি? ভেতরে যাই, ঘুরে আসি। দাও টাকা দিয়ে দাও। এখানে পার পারসন 20 টাকা অনলি। টাইম 10 AM for 40 AM। থার্সডে ক্লোজ। Thursday close। দো হ্যাঁ दी टिकट है ওকে চলো। 20 টাকা করে নিলে এক একজনের। বনু আসেনি, আমি আর পিজুস দা এলাম। দেখো একবার সুন্দর জায়গাটা, এদিকে সুন্দর একটা ভিউ আছে, দারুণ লাগছে বিষয়টা। পাহাড়ে অবশ্য মানে কাউকে সুন্দর সুন্দর বলতে হবে না, পাহাড় জিনিসটাই সুন্দর। এটা হচ্ছে ইংরেজদের আমলে মনে হচ্ছে বানিয়েছিল, সেটাকে সংরক্ষণ করে রেখে সেটা নিয়ে এখন বিজনেস চলছে অবশ্য। চিমনি দেখার জন্য এখানে আসবি, তো ইট ভাটা তো আমাদের প্রচুর আছে, এই পয়সা খরচা করে এটা দেখার জন্য। হ্যাঁ, তো গঙ্গার পরে প্রচুর ইট ভাটা আছে। এই চিমনি পিজুদাকে দেখো, একটি হিরো হওয়ার স্বপ্ন হয়েছে। চলে এসো, তুমি কিছু বলবে? না, এই ইট ভাটা দেখার জন্য 20 টাকা দিয়ে আসার কোনো মানে আছে? তো গঙ্গার পরে আমাদের প্রচুর ইট ভাটা আছে এরকম চিমনি। দেখ দেখ দেখ, কাঞ্চনজঙ্ঘার একটা খণ্ড দেখা যাচ্ছে, খন্ড দেখা যাচ্ছে। অসাধারণ লোকেশন। বনু মিস করলো। হ্যাঁ, এই তো সারাদিন যদি এখানে বসে থাকি। আমরা চিমনি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যস্থানের দিকে। আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে আমাদের হোমস্টে। তো অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে আমরা যদি ঘুরি আর কোনো কিছু দেখতে পাবো না, তাই জন্য আমরা আমাদের হোমস্টেতে রিটার্ন করছি। তো অলরেডি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটি এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।